হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আদা রসুন ছাড়াও ডিম রান্না করা যায় এবং তার স্বাদটাও খুব দুর্দান্ত হয়। তো প্রথমেই আমি কড়াইতে সরষের তেল দিয়ে 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি এবং সেটা ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়েই আমি ডিমগুলো ভেজে তুলে নেব। ডিমগুলো যখন একটু লাল হবে আমি এটা একটা প্লেটে তুলে নেব। ডিম লাল হয়ে গেছে, তাই আমি ডিমগুলো এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা বড় শুকনো লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ এবং তার সঙ্গে পোস্তর পেস্ট। পেঁয়াজ আর পোস্তটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। তো সেই পেস্টটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। এরপর স্বাদমতো লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হয়। এরপর উপর থেকে অল্প করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রান্নার যে লাল কালার, সেই লাল কালারটা আনার জন্যই এখানে কাশ্মীরি লঙ্কা আমি ইউজ করছি। এরপর মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। তেল যখন বের হয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা হালকা একটু ফুটতে থাকলে ভেজে রাখা ডিমগুলো এর উপর দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে রাখার 15 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। আর এই দেখুন, ডিম রান্না হয়ে গেছে। আমি একটু হালকা ঝোল রেখেছি। আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম গ্রেভি হয়েছে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।